আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ডোমেস্টিক ভায়োলেন্সের বেসিসে আইএলআর অ্যাপ্লিকেশনে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়? এই ডকুমেন্ট সংক্রান্ত ব্যাপারে বলার আগে আমি প্রথমে বলবো যে এই কারা এই ডোমেস্টিক অ্যাবিউসের বেসিসে সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারে, যেটাকে ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে বলা হয়। এটি মূলত স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন, পার্টনার অফ এ ব্রিটিশ সিটিজেন, স্পাউস অফ এ সেটেল পারসন, পার্টনার অফ এ সেটেল পারসন এবং যারা রিফিউজি স্ট্যাটাসে আছে তাদের যে স্পাউস আছে, কিংবা ইউ সেটেলমেন্টে যারা আছে তাদের যে সব স্পাউস আছে, তারা যদি ডোমেস্টিক অ্যাবিউসের শিকার হয় এবং সেটার কারণে যদি তাদের রিলেশনশিপ পার্মানেন্টলি যদি ব্রোকেন ডাউন হয়ে থাকে, তাহলে এইটার বেসিসে তারা স্টেট সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবে। এই অ্যাপ্লিকেশনে ইন কান্ট্রি করা যায় এবং যদি কাউকে বাংলাদেশে নিয়ে যে তাকে সেখানে যদি অ্যাবেন্ডেন করে দিয়ে আসে, সেটা আউটসাইড অফ দ্য ইকুতে করা সম্ভব। এখন আমি আসছি যে এই কোন কোন বিষয়গুলো মূলত এই ডোমেস্টিক অ্যাবিউস ডেফিনেশনের ভিতরে পড়বে। সাইকোলজিক্যালি যদি কোনো রকমের প্রেশার ক্রিয়েট করা হয়, কিংবা সাইকোলজিক্যাল কোনো যদি টর্চার করা হয়, সেই ধরনের কোনো কিছু হলে কিন্তু এই ডোমেস্টিক অ্যাবিউসের ভিতরে পড়বে। ফিজিক্যাল যেটা আছে, অনেক সময় চড় থাপড়, ধাক্কা কিংবা অ্যাসল্ট করা হয়, এগুলো মূলত এই ফিজিক্যাল অ্যাসল্ট, ফিজিক্যাল অ্যাবিউসের ভিতর পড়বে। সেক্সুয়াল যেটা, আমি এটা ডিটেল যাচ্ছি না, তবে অনেক সময় এই ধরনের হয়, সেটাও কিন্তু একটা সিরিয়াস একটা ইস্যু। ফিনান্সিয়াল যেটা, তাকে কোনো পকেট মানি দেওয়া হয় না, কিংবা তাকে কোথাও যেতে দেওয়া হয় না, সেই ধরনের যদি ফিনান্সিয়াল যদি কন্ট্রোলিং করা হয়, সেটাও কিন্তু হবে। কিংবা তার যদি চাকরি থাকে, সেই মানিটা আনার পরে দেখা গেল তার সেই মানিটা তার কাছ থেকে নিয়ে নিচ্ছে তার পার্টনার, এটা কিন্তু ফিনান্সিয়াল অ্যাবিউসের ভিতরে পড়বে। ইমোশনাল যেটা যেটা আছে, সেটাও এটার ভিতরে। ভায়োলেন্স, অনেক সময় কেউ খুব শর্ট টেম্পার হয়, অল্পতে রেগে যায়, চিৎকার করে কিংবা গালাগালি করে, এগুলো কিন্তু ভায়োলেন্সের ভিতরে পড়ে। থ্রেটেনিং, অনেক সময় বলে যে তোমাকে আমি এটা করব ওটা করব, এই ধরনের যদি থ্রেটেনিং থেকে থাকে, তাহলে সেটা কিন্তু এই ডোমেস্টিক অ্যাবিউসের ভিতরে। কন্ট্রোলিং যেটা হচ্ছে, অনেককে দেখা যাচ্ছে যে আত্মীয় বাসায় যেতে দেওয়া হয় না, বা আমার সঙ্গে কথা বলতে দেওয়া হয় না, কিংবা বাইরে যেতে দেওয়া হয় না, এগুলো কিন্তু কন্ট্রোলের ভিতর পড়বে। আরেকটা হচ্ছে কর্সেস, যেটা বিহেভিয়ার, এটাও কিন্তু এটির ভিতরে পড়ে। এই ডেফিনেশনগুলো যদি থাকে, তখন কিন্তু তাদেরকে পুলিশ ইনভলভ করা কিংবা ডক্টরের কাছে রিপোর্ট করা, এই বিষয়গুলো তাদের কিন্তু করতে হবে। কারণ আমি এখন ডকুমেন্টের ভিতরে বলবো যে তখন কিন্তু এই ডকুমেন্টগুলো কিন্তু লাগবে। তো এখন আমি আসছি যে কি কি ডকুমেন্ট মূলত লাগবে। প্রথমে তাদের পাসপোর্ট লাগবে, এবং সেটা কনফার্ম করবে যে সে স্পাউস হবে ব্রিটিশ সিটিজেন কিংবা স্পাউস হবে সেটেল পারসন, সেটা কনফার্মেশন করবে। এরপরে যেটা আছে যে সে যে রিফিউজি হিসাবে সে সাপোর্ট পাচ্ছে, এই ধরনের। কারণ হচ্ছে যে আমরা জানি এটার ফিস কিন্তু 3029। অতএব এই ফিসটা কিন্তু এই অ্যাপ্লিকেশনের জন্য দেয়া লাগবে না, যদি তারা রিফিউজি সাপোর্টেড হয়ে থাকে, সেক্ষেত্রে তারা এক্সেমটেড পাবে। আর প্রুফ অফ অ্যাড্রেস, এটা একটু ভেরি ইম্পর্ট্যান্ট, যে যখন তারা হাজব্যান্ড ওয়াইফ হিসাবে ছিল এবং তাদের রিলেশনশিপ ব্রোকেন হওয়ার আগ পর্যন্ত তারা যে এক বাসায় ছিল, সেম হাউস হোল্ডে, এই ধরনের প্রুফ অফ অ্যাড্রেস লাগবে। যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট, লেটার ফ্রম জিপি, কিংবা ভোটার আইডি, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এই ধরনের ডকুমেন্ট তাদের লাগবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পুলিশের কাছে রিপোর্ট করা আছে যদি কোনো রকমের অ্যাসল্ট হয়ে থাকে, কিংবা এই ধরনের এমন ধরনের সিচুয়েশন হচ্ছে যখন তার সিরিয়াস একটা ভায়োলেন্সের সৃষ্টি হচ্ছে, তখন সে যদি পুলিশ ডেকে থাকে, তখন পুলিশের লগ ইন করা যে রেকর্ড আছে সেখান থেকে সেটা, কিংবা তাদের কাছ থেকে একটা লেটার আনতে হবে। এরপরে যেটা আছে যে একটা রিস্ক অ্যাসেসমেন্ট, মাল্টি এজেন্সি রিস্ক অ্যাসেসমেন্ট কনফারেন্স, একটা এভিডেন্স যেটা আছে যে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা সাধারণত হয়ে থাকে যদি যখন সে রিফিউজির আশ্রয় নেয়। কারণ যখনই সে এই ধরনের সিচুয়েশন হয়, তখন কিন্তু তাকে রিফিউজিতে আশ্রয় দেওয়া হয়। তখন তারা কিন্তু এই ধরনের রিস্ক ফ্যাক্টর আছে কিনা একটা অ্যাসেসমেন্ট করে। সেই ডকুমেন্ট কিন্তু একটা ভাইটাল এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট। আরেকটি ডকুমেন্ট হচ্ছে যে এই ডোমেস্টিক অ্যাবিউস যে যদি দীর্ঘদিন হয়ে থাকে, সেটা কি সে ডক্টরের কাছে, জিপির কাছে বলেছে কিনা, কিংবা সে ইমার্জেন্সি দেখেছে কিনা, তখন ওই জিপি কিংবা ইমার্জেন্সিতে গেলে সেখান থেকে তাদের লেটার হেডে
এটা কনফার্মেশন যে তাদের ইনজুরি হয়েছে কিংবা ভায়োলেন্স হয়েছে ইত্যাদি ইত্যাদি সেই ধরনের ডকুমেন্ট তাদেরকে আনতে হবে। আর যদি দেখা যায় যে এখনও রিস্ক ফ্যাক্টর কাজ করছে কিংবা সে তার উপরে আক্রমণ করতে পারে, তখন কিন্তু তারা ইনজাংশন অর্ডার, যেটাকে নন মলেস্টেশন অর্ডার কিংবা আদার প্রোটেকশন অর্ডার তারা কিন্তু নিতে পারে। এটা এক্স পার্টি হলেও হতে পারে। আর এনি আদার ডকুমেন্ট, যেরকম তার কাছ থেকে একটা স্টেটমেন্ট নেওয়া কিংবা এই সংক্রান্ত ব্যাপারে যারা জানে, কোনো আত্মীয় স্বজন, ভাই বোন কিংবা পাড়া প্রতিবেশী যে তাদের কাছে স্টেটমেন্ট নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা করা যাবে। এই হচ্ছে সাপোর্টিং এভিডেন্স। এবং এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, এবং যেটা বলেছে যে ফি মকুবের থাকবে যদি রিফিউজিটা থাকে এবং ডেস্টিটিউট থাকে। এটা 3 থেকে 4 মাস, 6 মাস বলে সাধারণত, 3 থেকে 4 মাসের ভিতরে মূলত ডিসিশন দিয়ে দেয়। যদি এটা গ্রান্ট হয়ে যায়, তাকে সেটেলমেন্ট দেওয়া হবে, ইনডিফিনিট লিভ টু রিমেইন এদেরকে দেওয়া হবে, এবং সে কিন্তু এখানকার সব ধরনের সুযোগ সুবিধা, এমপ্লয়মেন্ট থেকে শুরু করে ইউনিভার্সাল ক্রেডিট সহ সব ধরনের বেনিফিট সে এনজয় করতে পারবে। আর রিফিউজি যদি থাকে তখন তাকে কিন্তু অ্যাকোমোডেশন দেওয়া হবে, যেহেতু সে ডেস্টিটিউট আছে। আর যদি রিফিউজ হয় তখন তাকে অ্যাপিল দিতে হবে, উইদিন 14 ডেজের ভিতরে সে অ্যাপিল করার সুযোগ পাবে, এবং পরবর্তীতে এটা ইন্ডিপেন্ডেন্ট জারের কাছে এই অ্যাপিলটি হ্যারিং হবে। ধন্যবাদ।